চাঁদ রাতের আনন্দ মানেই হচ্ছে আতশবাজি আর হাতে মেহেদি পরা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? এটা হচ্ছে ঈদের 2 দিন আগের ব্লগ। আমার ওইভাবে ব্লগ আপডেট দেওয়া হয় না ইউটিউবে। তারপরেও আজকে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাইরে এসেছি, অনেক দিন পরে একটু ভিডিও করি। আমি অনেক দিন পরে অন্যতম শপিং মলে এসেছি মালয়েশিয়াতে। হচ্ছে এটা একটা অনেক বড় শপিং মল। এখানে পার্কসনে আমি আজকে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। আমার বাচ্চারা ভীষণ এক্সাইটেড। নর্মালি ওদের জন্য আমার অনলাইনেই কেনা হয়। এই যে তারা মনে করেন যেটা পাচ্ছে সেটাই নিয়ে ডান্স করতেছে, যে তারা সব নিবে। আমার ছোটো মেয়ের তো যে কোনো পিঙ্ক কালারের ড্রেস হলেই তার চলে, তার ভীষণ পছন্দ যে কোনো পিঙ্ক কালারের ড্রেস। যাই হোক, আসলে আমি ওদের প্ল্যানিংয়ে এসেছি, ওদের ড্রেস আগে নেওয়া হয়ে গেছে। শুধুমাত্র এই যে হেয়ার ব্যান্ড, ক্লিপ, শুজ, তারপরে কিছু রেগুলার পরার জন্য টি শার্ট আর প্যান্ট নেব। যেটা পার্কসনে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে, আমি ওখান থেকে নিব। কিন্তু আমার ছোটো মেয়ে দেখেন, সে যা পাচ্ছে মাঝে মাঝে আমার বাচ্চা দুটাকে আমার ট্রলিতে করে আটকে রাখতে হয়। এই যে কারণ হচ্ছে ওরা এত পরিমাণে ছোটাছুটি করে, হারায় যাওয়ার একটা ভয় থাকে, পড়ে যাওয়ার সাধারণত এক্সিলেটর থাকে, লিফট থাকে, কোথা থেকে পড়ে যায়, হাই রিস্ক থাকে। এই জন্য এই তো ওর বাবা 3বার কাউন্টারে যেয়ে পে করছে, কারণ একটার পর একটা আবার বাচ্চাদের ডিমান্ড থাকতেছে। এবং ওদের আমার বড় মেয়ের পার্পল কালার পছন্দ, আমার ছোটো মেয়েটার পিঙ্ক কালার পছন্দ। আমি কিছু নাইট ড্রেস দেখতেছিলাম। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা কিন্তু পার্কসন থেকে ঘুরে আসতে পারেন, ওদের বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন তুলেছে। আর যারা ঈদের সময় সাধারণত এভাবে বিদেশিরা তেমন কিছু আয়োজন করে না, কারো বাসায় ওইভাবে যাওয়া হয় না, বাংলাদেশের মতো এইভাবে সুযোগ সুবিধা থাকে না। এখানে আনন্দ মানেই হচ্ছে ঈদ মানে নামাজ পড়তে যাওয়া সকালের, যেটা আমরা প্রত্যেকবারই করার প্ল্যান থাকে, এবারও ব্যতিক্রম নয়। বাচ্চারা যদি তুলতে পারি আমি ওদেরকে নিয়ে মসজিদে যাব। তো ওদের জন্য আমার কেনাকাটা বেশ হয়ে গেছে। আমি এখন বের হয়ে যাব, কিন্তু তারপরে আমার মেয়ে একটা পিঙ্ক কালারের ব্যাগ ধরেছে, সে ওই ব্যাগটাই নেবে। আমি এখানে কিছু আরও সুন্দর সুন্দর ব্যাগ পেলাম আমার মেয়ের জন্য। আমি একটা ট্রলি ব্যাগ খুঁজতেছিলাম। তো আপনারা যারা যারা পার্কসনে শপিং করেন আমাকে জানাবেন যে আপনারা পার্কসনের কে কে ভক্ত। আর মালয়েশিয়াতে পার্কসন, তারপর হচ্ছে বেশ কয়েকটা ফেমাস হচ্ছে পার্কসন, এরপর হচ্ছে পাদানি, ব্র্যান্ড আউটলেট। এগুলো খুব আপনার অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। একটু হাই রেঞ্জের ভিতরে পার্কসনে যেতে পারেন, তার উপরে আরেকটু উপরে যেতে চাইলে আপনারা জ্যাকেল মল থেকে কিনতে পারেন। এগুলো একটু হাই রেঞ্জের ভিতরে। এই তো আমার ঈদের ছোটো ছোটো কেনাকাটা, হুট করে বাইরে আসা কোনো প্ল্যান ছাড়া। হচ্ছে সাধারণত অনেক দিন পরে আমি বাইরে এসেছি, কারণ ওদের দুজনকে আমার ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায় অনেক, এই জন্য আমি নিয়ে আসি না। আর আয়নার স্ক্যাজুয়াল অনেক টাইট থাকে, সকালে ক্লাস, বিকালে ডান্স ক্লাস, তারপর কাইন্ড অফ ক্লাস, ওর স্ক্যাজুয়াল অনেক টাইট, আমি কোথাও মিস দিই না সাধারণত। শপিং এই জন্য একটু কম আসা হয়। তারপর অনেক দিন পরে ভালো কথা, বডি শপে চলে যাবেন, বডি শপে কিন্তু বিশাল বিশাল প্রমোশন চলছে, ম্যাক্সিমাম টাইমে চলে। আমি অনেক কিছু, আমি 3টা জিনিস পারচেস করেছি, এত সুন্দর 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 স্মেল। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো আমি 3টা জিনিস কী কী পারচেস করেছি। বাই বাই, ঈদ মোবারক।